কেএমপি সদর দপ্তরে খুলনা রাজনীতিবিদ ও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সবাই কোটা সংস্কার আন্দোলনে পুলিশের কর্মকাণ্ডের জন্য শিক্ষার্থীদের কাছে নিঃশর্তে ক্ষমা চান কেএমপি কমিশনার মোজাম্মেল হক। এ সময় খুলনা শহরে নৈরাজ্য, চাঁদাবাজি ও লুটপাটের বিষয়ে বিএনপি নেতাদের নাম শোনা যাচ্ছে এমন অভিযোগ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, আপনারা ইতিহাস থেকে শিক্ষা নিন, সতর্ক হয়ে যান, না হলে আপনাদের অবস্থাও আওয়ামী লীগের মতো হবে। সবাই উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আল মুজাহিদ আকাশ, কেন্দ্রীয় সহ সমন্বয়ক সাজিদুল ইসলাম বাপ্পি, খুলনা মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনা ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম তুহিন সহ আরো অনেকে। আপনি যদি আপনার নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারেন, কারো দালালি করার প্রয়োজন নাই, বাংলাদেশে কারো পা চাটার প্রয়োজন নাই। একটানা 35 দিনেরও বেশি সময় ধরে আন্দোলন করে তারা আমরা আতঙ্কে পুলিশের উপর এই দেশটাকে আমরা ঠিক করতেছি। আমরা যখন দেশ সংস্কার করতেছি অরাজনৈতিক ভাবে, আপনারা তখন রাজনৈতিক দলের নেতা কর্মীদের নিয়ে এখানে কি করতেছেন? আপনারা এই প্রশাসন লেয়াজু ভিত্তিক প্রশাসন, এই প্রশাসন যদি ভবিষ্যতে থাকে আমরা আশা করতেছি আমরা সাধারণ ছাত্র সমাজ আবার একই ঘটনার সম্মুখীন হব। আমরা আমাদের উপর আবার গুলি চালাতে পারেন। আজকে আগের দিন আমরা লীগের হয়ে গুলি চালাতেন, এর পরবর্তীতে আমরা হয় বিএনপি অন্য কারো গুলি চালাতেন। ভাই একদমই আপনাদের জুনিয়র অফিসাররা কেন স্বতন্ত্র কমিশন চায়? তারা কেন বলছে যে আপনারা আমাদেরকে স্বাধীন করুন? কারণ তারা জানে আবার যখন নতুন রাজনৈতিক দল আসবে, আপনারা সেই নতুন রাজনৈতিক দল যদি চাপে পড়ে তাহলে আপনারা আবার আমাদের বুকে গুলি চালাবেন। আপনারা যে গুলি চালাবেন না, এর গ্যারান্টি কি আমাদের দিবেন? কোনো ছাত্রের উপরে, কোনো জনতার উপরে, নিরাপদ জনতার উপরে, কোনো মিছিলের উপরে যে গুলি চলবে না, মিছিল মিটিং স্বাধীনভাবে হবে, এর কোনো গ্যারান্টি আছে? একটা দল মাত্র রক্ত শুকাইতে পারেনি, তারা সমাবেশ শুরু করছে, আপনারা তাদের সাথে বসা শুরু করে দিচ্ছেন কেন? এগুলো কেন? আপনারা জবাব দিয়ে আপনাদের এই খুলনার অনেক প্রশাসন দেখছি সেদিনকে আওয়ামী লীগের আমাদের যখন জোর করে তুলে নিয়ে যাওয়া হয়েছে, আওয়ামী লীগের অনেক আতিপাতি নেতারা আপনাদের আশপাশে ঘুরছে, আপনারা কোনো প্রতিবাদ করতে পারেন নাই। যেহেতু আপনি পুলিশ কমিশনার সেদিনকে কোনো প্রতিবাদ করতে পারেন নাই সন্ত্রাসীদের বিরুদ্ধে, আমরা চাই না এই খুলনা কমিশনারের এই আপনার মতো পুলিশ কমিশনার আমরা এই খুলনায় চাই না। শুধু আপনি না, ওই দিনকে উপস্থিত সকল প্রশাসনিক কর্মকর্তাকে বদল করতে হবে।